আসসালামু আলাইকুম। আজকে নতুন দিন, ঈদের বেড়াতে যাওয়ার জন্য বার হয়েছি। সকাল সকাল মা বেরিয়ে পড়েছে রেডি। দোয়া করবে। হ্যাঁ, সফরে যাচ্ছি, দোয়া করবে। তুমি ব্লগে দেখ পাবে। আমরা একটা পার্কে এসেছি, পার্কেতে মা হাঁটতেছে। হাঁটবি তো বই শুধু হাঁট। يعني مدد يا بطل বাহ, কি সুন্দর কালার। কি সুন্দর কালার। ও বড় ব্যাগ ঢোকালে জায়গা শেষ। ব্যাগ এমন একটা জিনিস। টাটা, চলে যাচ্ছি। দোয়া করবে বলে দাও, বলবে তো বৌদি দোয়া করবে। বৌদি দোয়া করবে। টাটা, আমার যাচ্ছি। দোয়া করবে। اللهم اجعلها ومرسها إن الله غفور رحيم. চলো টাটা, বৌদি টাটা করবে। আমরা এখন এই মুহূর্তে আছি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। এত সুন্দর এক্সপ্রেসওয়েটা করেছে আমাদের বাংলার এই প্রথম এক্সপ্রেসওয়ে। তো খুব ভালো লাগছে। সকালে মর্নিংটাও খুব সুন্দর, আকাশ পরিষ্কার। আর আমরা এই সময় ঘড়ির টাইম হচ্ছে 7:09। আমরা যাচ্ছি শিলিগুড়ি। আমাদের সফরটা হচ্ছে তাওয়াং। তো আমার প্রথমে ফার্স্ট স্টপ হিসাবে শিলিগুড়ি। আজকের শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি পার করে আলিপুরদুয়ারে গিয়ে নাইট স্টে করবো। আলিপুরদুয়ারে নাইট স্টে করে পরের দিন ওখান থেকে তাওয়াংয়ের দিকে যাব। তো তাওয়াংয়ের রাস্তাটা অনেক পিক, ওখানে ঠান্ডাও প্রচুর আছে যতটা দেখলাম। তো রাস্তা খুব ভালো, কল্যাণী রাস্তাটা এনজয়ও খুব করছি। তোমরাও আমাদের সঙ্গে এনজয় করো। মাঝে মাঝে জিয়ানা কিছু বলবে। পাপা বলো তুমি কি খাচ্ছ এখন ব্রেকফাস্টের জন্য? আরে ঘুগনি মুড়ি। ঘুগনি মুড়ি খাচ্ছে, দেখো এখন ঘুগনি মুড়ি খাচ্ছে। আমরা এই দোকানটা স্টপ করেছি। পাপা মাকড়া খেয়ে খায়। খুব মজার ডিম টোস্ট গুলো। ভাপা দেখো এখানে বিল দেখছো। ওখানে যাচ্ছি না, দেখো ঘুগনি মুড়ি খাচ্ছে। আর এখানে আমার মাম্মি খাচ্ছে হলো ডিম টোস্ট আর চা। দেখো দুজনকে। আর আমি এখানে খাচ্ছি ডিম টোস্ট। আমার পাপা হলাম বিলিং দিচ্ছে আর ওখানে চা খাচ্ছে। এই ডিম টোস্টগুলো খুব মজা। আর যখন আপনারাও আসবে তখন আপনারাও খাবেন এই সবটাই।
এটা মালদা রোড। বাই। এখানে আমার পাপা আমাদের গাড়ির এসিটা সার্ভিস করছে, দেখো। আর এখানে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না। না, এটা এসি সার্ভিস করছে, ওইদিকে ইঞ্জিন অয়েল। দেখো, আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে সে ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করবে। আর ফিশ কেন আমরা তাওয়াঙ্গে যাচ্ছি, আর পুরো ভালো করে ঠিক করে নিয়ে যেতে হবে গাড়িটাকে। আর কি বলে শিলিগুড়িতে গাড়ির টায়ারের চেইন কিনে নেবে। এসি চেক করার মেশিন, গাড়ি এসিটাকে চেক করে নিচ্ছি। আছি আমরা ফারাক্কাতে, প্রচুর এখানে গরম। গাড়ি এসি চলছে ঠিকঠাক, তাও একবার চেকিং করে নিচ্ছি গ্যাস ফ্যাস ঠিক আছে কি না আছে। কিরম অবস্থা দাদা, জিয়া দেখবি তো। গাড়ির মোবিলটা চেঞ্জ করে নিচ্ছি, তার জন্য গাড়িটাকে হাইট করলো। অয়েলের অবস্থা ভালো ছিল না খারাপ? মোটামুটি খারাপ হয়েছিল, কাদা কাদা কালো হয়েছিল। ব্লক করি, তোরও ফেস চলে আসবে, দেখতে পাবি। কিরম আছে? এই জিশান মোবাইলে দেখিয়ে দেবো। তোর নাম কি ভাই? সুভাষ। সুভাষ। সুভাষ দা আমাদের গাড়িটাকে ঠিক করছে, মোবিল ঢেলছে। এর অনেকগুলো সেন্সার আছে, সব পরিষ্কার করলে গেলে পটপট পট করে মাইলেজ চলে আসবে, টাইম লাগবে।
থেকে আমাদের ঢোকাবো না কেন? গাড়ি। হ্যাঁ, ওই 5-7 তো যেতে হয়ে যেত, তো ওটাতে ঢুকে নেই। শুধু এটা যাবে, ওটা আসবে। ও, কেউ আসছে না, হ্যাঁ? কোথায় আসছে না, ওটা আসছে। মানে কি কেস? মনে হচ্ছে যে কি, ওরা কোন দিক দিয়ে যাচ্ছে? গাড়ি যাচ্ছে তো, দেখো। হ্যাঁ, তো আমরা জানি, গাড়ি যাচ্ছে তো, দেখো। ওই তো গাড়ি যাচ্ছে। হ্যাঁ তো গাড়ি যাচ্ছে তো। গাড়ি যাচ্ছে কি যায় না? না যাইনি, না যাইনি। তো গাড়ি তুই ভালো করে তুলছিস? কেউ যাচ্ছে না? যাচ্ছে না, দেখতে ভালো করে। আমরা ফারাক্কায় চলে এসেছি। এটা ফারাক্কা ব্রিজ, দীর্ঘদিন পুরনো। এর উপর দিয়ে ট্রেন, গাড়ি সব কিছু যায়। একটা অলরেডি তেলের ট্যাঙ্কারওয়ালা ট্রেন রয়েছে দাঁড়িয়ে। আর পিছন পিছন দিক দিয়ে আবার একটা এক্সপ্রেস আসছে। আবার চালু হয়ে গেলে পারে। চেঞ্জ হয়েছে। একটা মটন, একটা চিকেন দিয়ে দুটো চিকেন, একটা মটন। দুটো চিকেন, একটা মটন দিয়ে দুটো চিকেন ফুল না ফুল চিকেন বিরিয়ানি। বললাম বডির পিস হেভি হবে, 100 গ্রামের থেকে ছোট। বিরিয়ানি খাচ্ছে বলো। রাত্রে ডিনার করে উঠে নেমেছে জিয়ানা। জিয়ানা খুব খিদে পেয়েছে, জাসিনা তো খিদে শুকিয়ে গেছে। ভালো টেস্ট হবে। এখানে আমরা এই একটা ধাবাতে ঢুকেছি। এখানে আমরা ডাল ভাত খাবো। এরমে ডাল ভাত খাবো আর সবজি, আলু ভাজি সব কিছু আছে। আচ্ছা, আমি ল্যাপটপ দেখো এরকম পাপা এখানে। টেবিলটা পরিষ্কার না? হ্যাঁ ভালো তো, প্লেন, তোমার প্লেন আইটেম ডাল খাওয়া ঠিক আছে। একদম বাঙালি খাবার, সাদা ভাত, ডাল, সবজি। ডালটা মাখিয়ে খাও।
রাত্রে ডিনার করার পর আমরা একটা হোমস্টেতে রেস্ট নিয়েছিলাম, খানিকক্ষণ সময় রেস্ট নিয়েছিলাম যাতে রাতের বেলায় একটু রেস্ট পাওয়া যায়। সেখানে ভিডিও কিছু তোলা হয়নি। তারপর মর্নিংয়ে বেরিয়ে পড়লাম আলিপুরদুয়ার থেকে যাবো এবারে উদালগুড়ি রাস্তা খুব সুন্দর দেখতে পাচ্ছ, দু সাইডে চার বাগান, রাস্তা খুব ভালো। আলিপুরদুয়ার থেকে উদালগুড়ি রাস্তা ড্রাইভিং করতে খুব ভালো লাগছে। সকালে খিদে পেয়েছে, দেখা যাক কোনো একটা হোটেলেতে গিয়ে ব্রেকফাস্ট করা যায়। পরোটা ভালো লাগে না, আমার পরোটা শেষ। এখানে খাবারের অবস্থা খুব ভালো, ফেভারিট জিনিস পাওয়া খুব মুশকিল। তা আমাদের গুগল ম্যাপ দেখতে দেখতে আমরা সোজা কোথায় এসে গেছি দেখো, পুরো নদীর উপরে। এখন নদী শুকিয়ে গেছে বলে নদীর উপরে গাড়ি নিয়ে চলে এসেছি। গুগল ম্যাপ বলছে এদিক দিয়ে রাস্তা আছে। যখন কাছে এসে দেখলাম এ তো নদী, এর উপর দিয়ে কি করে যাব, প্রচুর কনফিউজ এই মুহূর্তে কি করা যায়। তো চলো আবার ব্যাক করি, যেখান থেকে এসেছি সেখানে রিটার্ন করি। চারিদিকে কিছুই বোঝা যাচ্ছে না, এদিক দিয়ে কোথায় যাব। সামনে ব্রিজটা দেখছি ক্লোজ, ব্রিজ দিয়ে যাওয়া আসার কোনো রাস্তা নেই। সামনে ব্রিজের উপরে বোর্ড লাগানো, রোড ক্লোজ। গুগল ম্যাপ দেখালো যে সাইড দিয়ে যাওয়া যাবে, সাইড দিয়ে নামলাম, দেখি নদীর রাস্তা, কোনো রাস্তাই নেই। আবার রিটার্ন নিচ্ছি। যদি এটা রাতের সময় হতো তো গুগল ম্যাপ আমাদের যে কি অবস্থা হতো, কোন দিক দিয়ে যেতাম কোনো চান্সই বুঝতে পারতাম না। কিন্তু রাস্তাটা দারুণ অ্যাডভেঞ্চার রাস্তা, ব্রিজের পাশ দিয়ে গাছগাছড়া, বন, উপর নিচে একটা কি সুন্দর ঢাল, গাড়ি উঠছে না, পিক আপ দিচ্ছি। অ্যাডভেঞ্চার রোডের উপর দিয়ে যাচ্ছে। যাচ্ছি না, একটু চুপচাপ করে বস, দেখতে পাস না সামনে রাস্তা সব বন্ধ। ঠিক আছে পাপা, আমি চুপ করেই বসছি। হ্যাঁ দেখ রাস্তা ক্লোজ, সব দিকে ইট পাথর দেওয়া। তো এদিক দিয়ে ঢুকেছিলাম, কোনো রাস্তা পাওয়া যায়নি। তো ওদিক দিয়ে দেখলাম যে একটা ওখানকার লোকাল গাড়ি রাস্তা রাইট সাইড দিয়ে আসছে। তো আমরা ট্রাই করলাম আবার একবার, যে রাইট সাইড দিয়ে মনে হয় যাওয়ার রাস্তা আছে। এখন টেম্পোরারি ব্রিজটা নতুন হচ্ছে, ওই কারণে রোডটা ক্লোজ। তো আমরা এই দিয়ে নিয়ে নিলাম আবার। ওদিক দিয়ে একটা ছোট ট্র্যাক্টর আসছিল বলেই সাহসটা হলো। তো ট্র্যাক্টরটা থেকে নেমে আসলো, একটা বাইক আসছে, চলো ওদিক দিয়ে যাওয়া যাক। তো গাড়িটা ওদিক দিয়ে দিলাম। রাস্তা রে ভাই, একদম দারুণ অ্যাডভেঞ্চার রোড। যদি এই সময় এটা যদি মনসুন টাইম হতো তো এটা পুরো নদীতে পরিবর্তন হয়ে যেত। তো ব্রিজটা এখন ওপেন নেই বলে, নিচে শুকনো বলে এদিক ওদিক দিয়ে আমরা ঠিক মানে রাস্তায় যে আগে যে গাড়িগুলো গিয়েছে চাকার দাগ আছে, সেই চাকার দাগ দেখে দেখে আগে বাড়ছি। আবার ব্রিজের তলা দিয়ে
ফের আবার ওই দিকটাই আসলাম, যেদিকে প্রথমে নেমেছিলাম সেদিকে আসলাম। এদিকে একটা গাড়ি অলরেডি বালি ফালি ফেলছে, ট্রাক্টর রয়েছে, তো এই চাকার দাগ দেখে দেখেই যেতে হবে। যেভাবে হোক এটা পার করে নিতে পারলেই বাঁচাও। এটা দিনের বেলায় বলে অতটা অসুবিধা মনে হয়নি, রাতে হলে কিন্তু খুব সমস্যা হতো, কারণ রাতে গাড়ির হেডলাইট যতটুকু দেখাবে ততটুকু দেখতে পাবে। ব্রিজটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে ম্যাক্সিমাম সব গাড়িগুলো এটা দিয়েই যাওয়া আসা করছে। যাক, আমরা এটা দিয়ে মোটামুটি পার হয়ে গেছি। আবার এই ব্রিজের মধ্যে অ্যাড করছি, ওদিক দিয়ে নামলাম রাইট সাইড দিয়ে, আবার এদিকে লেফট সাইড দিয়ে উঠে পড়ছি। এই ব্রিজে কনস্ট্রাকশনের কাজ হলে এই একটা সমস্যা। আর একটা অল্টারনেটিভ রুট ছিল, অনেকটা প্রায় 5 কিলোমিটার ঘুরে যেতে হতো, তো এটা শর্টকাট রুট, গুগল ম্যাপ ফাস্টেস্ট রুট দেখাচ্ছে, এটাই সুবিধা। চলো, আমাদের এই ট্রিপে এই ব্লগের এতটুকু পর্যন্তই ছিল। ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।